খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলেন, প্রাণের স্বামী আমার, আপনি বিছানায় মারা যাচ্ছেন, এজন্য কোনো আফসোস করবেন না। কারণ আল্লাহর নবী আপনাকে উপাধি দিয়েছেন সাইফুল্লাহ। সাইফুল্লাহ অর্থ হলো আল্লাহর তরবারি। আপনি জিহাদের ময়দানে শহীদ হওয়ার অর্থ হলো আপনার তরবারি বুলুন্ঠিত হওয়া। নবী যেই তলোয়ারকে বলেছেন আল্লাহর তরবারি, ওই তলোয়ারকে কেউ বুলুন্ঠিত করতে পারে এমন মানুষ আল্লাহ বানায় নাই। অতএব আপনি শাহাদাতের গৌরব অর্জন না করার কারণ হলো আল্লাহ পাক আল্লাহর তরবারিকে জমিনে বুলুন্ঠিত হতে দেন নাই। খালিদ ইবনে ওয়ালিদ বিবির কথা শুনে বললেন, বিবি, তোমার এই জবাবে, তোমার এই উত্তরে আমি অত্যন্ত খুশি হয়েছি। এর পরে ইন্তেকাল করেছে। মুসলমানেরা কাফের বেঈমানদের মোকাবেলায় কত বজ্র কঠিন। ইয়ারমুকের যুদ্ধে মুসলমান হলো 60,000, কাফের হইল 3,60,000। মুসলমানদের মনে বল, আমাদের সাথে খালিদ ইবনে ওয়ালিদ আছে, বিজয় আমাদের নিশ্চিত। কাফেররা 3,60,000 হলেও তাদের মনে দুর্বলতা, মুসলমানদের সাথে খালেদ আছে, আমাদের পরাজয় নিশ্চিত। কাফেররা একটা দুরভিসন্ধি করলো একা খালেদকে শেষ করার জন্য, যে আগামীকাল ময়দানে আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করব না, কারণ আমরা 3,60,000, তারা শুধুমাত্র 60,000। এত ব্যবধানে যুদ্ধ করলে আমাদের মানে লাগবে। যেহেতু ময়দানে এসে পড়েছি, আমরা 60,000 সৈন্য মিলে 2 ভাগ হয়ে যুদ্ধের একটা মহড়া করব, নাটক। মুসলমানদেরকে তিরস্কার করে যখন আমরা এই নাটক সাজাবো, দেখা যাবে খালিদ ইবনে ওয়ালিদ জিদি মানুষ, একাই ছুটে আসবে এই 60,000-এর মোকাবেলা করতে। তখন আমরা 60,000-এ মিলে খালিদ ইবনে ওয়ালিদকে শেষ করব। খালিদ যখন শেষ হয়ে যাবে, মুসলমানদের মনোবল ভেঙে যাবে, বিজয় আমাদেরই হবে। খালিদ ইবনে ওয়ালিদ 60,000 মুসলিম সেনাবাহিনীর সেনা প্রধান, কমান্ডার। এশারের নামাজের ইমামতি করলেন। সৈন্যদেরকে বললেন, আমরা 60,000, ওরা 3,60,000। এই যুদ্ধ করে জয়লাভ করা সম্ভব নয় যদি আল্লাহ জয় না দেয়। আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হয়ে জয় দেয়, এজন্য সারা রাত কেউ ঘুমাইবা না, কেউ নামাজ পড়ো, কেউ তিলাওয়াত করো, কেউ জিকির করো, যাতে আল্লাহ খুশি হয়ে জয় আমাদের কপালে লেখেন। খালিদ ইবনে ওয়ালিদের বক্তৃতা চলছে সৈন্যদেরকে লক্ষ্য করে। পূর্ণিমার চন্দ্র রজনী, দেখা গেল একটা লোক ঘোড়ায় চড়ে আসতেছে, এসে খালিদ ইবনে ওয়ালিদের পাশে নামলো। পকেট থেকে একটা চিঠি বের করে খালিদ ইবনে ওয়ালিদের হাতে দিল। এই চিঠির মধ্যে 4টা কথা লেখা। কয়টা? 1 নম্বর, মদিনায় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। 2 নম্বর, নতুন খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর, এই পত্র পাওয়ার সাথে সাথে খলিফার আদেশ, সেনা প্রধানের পদ থেকে
খালিদ ইবনে ওয়ালিদ অপসারিত। 4 নম্বর, নতুন সেনাপতি হবে আবু উবাইদা ইবনুল জাররাহ, তাকে দায়িত্ব বুঝিয়ে দিবা। পত্রবাহককে বলা হলো খালেদের চেহারার দিকে দেখবা, এই পত্র পাঠ করার পরে যদি চেহারা মলিন হয়, সাধারণ সৈন্য হিসাবে যুদ্ধ করার অনুমতিও নাই, যেন মদিনায় চলে আসে। আর এই খবরটা যদি হাসি মুখে গ্রহণ করে নেয়, তাহলে সাধারণ সৈন্য হিসাবে লড়াই করতে পারবে। পত্র পাঠ করে খালিদ ইবনে ওয়ালিদ চুপে চুপে আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে গেলেন, গিয়ে বললেন, এখন এই মুহূর্ত থেকে আপনি সেনাপতি। আবু উবাইদা বলে, কি বলেন এটা? খালিদ ইবনে ওয়ালিদ বলে, এটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের আদেশ। আগামীকাল সকালে ভয়ানক যুদ্ধ, এই খবর এখন প্রচার করা ঠিক হবে না, আপনি সেনাপ্রধান, এটাই কথা। পরের দিন সকালে ফজরের ইমাম আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি নামাজ শেষ করে সৈন্যদের দিকে ফিরে দাঁড়ালেন আর বললেন, ইতিমধ্যে তোমরা শুনেছ কাফেররা আমাদের সাথে যুদ্ধ করবে না, তারা 30-60 হাজার মিলে একটা মহড়া করে চলে যাবে। আমি শুধু একজন চাই যে এই 60 হাজার কাফের চারপাশে ঘোড়া ছুটাইয়া 7 বার চক্কর লাগাবে নারায়ে তাকবীর বলে। একজন চাই শুধু। এক যুবক দাঁড়াইলো 82 বৎসরের, কত দাঁড়া বলে, আমি প্রস্তুত। খালিদ ইবনে ওয়ালিদ বললেন, আপনার মতন বুড়ো মানুষ, আপনাকে এত বড় ঝুঁকিপূর্ণ কাজে পাঠানো ঠিক হবে না। 2 নম্বরে দাঁড়াইলে একজন 22 বছরের যুবক। আবু উবাইদা বলল, ভবিষ্যতে আপনাকে নিয়ে অনেক আশা ভরসা আছে, এত বড় ঝুঁকিপূর্ণ কাজে পাঠানো ঠিক হবে না। এভাবে 10 জন দাঁড়াইল, সবাইকে কোনো না কোনো কথা বলে বসাইয়া দিল। 11 নম্বরে দাঁড়াইল খালিদ ইবনে ওয়ালিদ। আবু উবাইদা বলে, খালিদ, আমি তো তোমাকেই চাচ্ছিলাম, তুমি দাঁড়াবে এবং এই কাজটা তুমি করবে। খালিদ ইবনে ওয়ালিদ বলে, আপনি যদি এরকম ইচ্ছা পোষণ করে থাকেন, আমাকে আদেশ দিলেই তো হতো। আবু উবাইদা বলে, দেখো, এশারের সময় তুমি ছিলে আমার সেনাপতি, আর ফজরের সময় আমি হলাম তোমার সেনাপতি। তুমি স্বেচ্ছায় যদি কিছু করতে না চাও, আমি কি করে আদেশ দিতে পারি? খালিদ ইবনে ওয়ালিদ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আপনি যদি মনে করেন অতীতে আমি সেনাপতি ছিলাম কারণে আপনাকে অমান্য করব, তাহলে আমি মদিনাওয়ালা নবীর কাছে কি করে চেহারা দেখাব? একজন গোলাপ মনিবকে যেভাবে অনুসরণ করে আপনি আমাকে সেভাবে আদেশ দিতে পারেন, আমিও সেরকম অনুসরণ করব। খালিদ, আমি জোশে এসে বলেছি, একজন 60 হাজারের মোকাবেলায় তুমি ওই 10 জন সহ 60 জন নিয়ে যাও। কতজন? ফজরের পরে 60 জন মুসলমান নারায়ে তাকবীর দিয়ে একটা চক্কর লাগাইল 60 হাজারের চারপাশে। কথা বলেন, 60 হাজারের চারপাশে 60 জন। তাদের কমান্ডার ইশারা করলো, সবাই মিলে খালেদের উপরে ঝাঁপিয়ে পড়ো, খালেদকে শেষ করে দাও, খালেদকে নিশ্চিহ্ন করে দাও। এই ইঙ্গিত দেওয়ার সাথে সাথে
59 জন খালেদের চারপাশে বৃত্ত আকারে দাঁড়িয়ে গেল, মাঝখানে খালেদ। খালেদ চারদিকে ঘুরতেছে আর তরবারি চালাইতেছে। শুরু হয়েছে ফজরের পরে, জোহর চলে গেল, আসর চলে গেল, সূর্য অস্ত যায় যায় ভাব। মরুভূমির ধুলাবালি উঠতে উঠতে পুরো এলাকা কালো হয়ে গেছে। পড়ন্ত বিকালে আবু উবাইদা ইবনুল জাররাহ কিছু সৈন্য নিয়া ময়দানে গেলেন। হাঁটু পর্যন্ত রক্ত আর কাদার মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে যায়। কারো মাথা পড়ে আসে, কারো হাত পড়ে আসে, কারো পা পড়ে আসে। এক একটা মাথা উঠাইয়া আবু উবাইদা দেখে খালেদ কোথায় আছে আর ডাক দিচ্ছে, খালেদ, খালেদ। হঠাৎ করে সেনাপতির আওয়াজ যখন খালিদ ইবনে ওয়ালিদের কানে গেল, চিৎকার করে বললেন, সেনাপতি সাহেব, আমরা এখানে আছি। খালিদ ইবনে ওয়ালিদ আবু উবাইদা ইবনুল জাররাহ সেখানে গেলেন, দেখলেন 59 জন বৃত্ত আকারে দাঁড়িয়ে আছে। মাঝখান থেকে খালিদ ইবনে ওয়ালিদ তরবারি চালাচ্ছে। আবু উবাইদা জিজ্ঞাসা করলো, খালিদ, তোমাদের কি খবর? বলল, সকালবেলা কাফের সেনা প্রধান যখন বলল আমার উপর ঝাঁপিয়ে পড়তে, ঠিক ওই সময় 59 জন আমার চারপাশে দাঁড়িয়ে গেল আর আমি মাঝখান থেকে তরবারি চালাইতে শুরু করেছি। এতদূর পর্যন্ত হুঁশ আছে, এরপরে কি হয়েছে আর হুঁশ নাই। এখন আপনার আওয়াজে জ্ঞান ফিরে পাইলাম। তরবারি চলছে, একটা তাদের মাথার উপরে পড়তেছে শত শত। 30-60 হাজারের মধ্যে 20,000 কাফের কচু কাটার মতন কাটা হলো, বাকি 40,000 পালিয়ে গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আবু উবাইদা বলে, খালেদ, কথা পরে হবে, তাড়াতাড়ি আসরের নামাজ পড়ে নাও, সূর্য ডুবে যাচ্ছে। খালিদ ইবনে ওয়ালিদ বলে, আপনি নামাজের জন্য বিচলিত হবেন না। যেই ওযু দিয়ে আপনার পিছনে ফজরের নামাজ আদায় করেছি, ওই ওযু দিয়ে যুদ্ধ চলা অবস্থায় আমরা যথা সময়ে জোহরও পড়েছি, আসরও পড়েছি, নামাজ কজা হতে দেই নেই। ডক্টর ইকবাল বলেন, आ गया आईन लड़ाई में अगर वक्त नमाज, आ गया आईन लड़ाई में अगर वक्त नमाज, क़िबला रोहो के ज़मी बोस होए कौम हिजाज, क़िबला रोहो के ज़मी बोस होए कौम हिजाज। যুদ্ধরত এমন সময় হলে তাদের ওয়াক্তে নামাজ, কিবলামুখী সেজদা করে ধন্য হতো কওমে হিজাজ, কিবলামুখী সেজদা করে ধন্য হতো কওমে হিজাজ। যুদ্ধ চলা অবস্থায়ও তারা নামাজ ছাড়ে নাই। আর আমি বহু জায়গায় দেখেছি মাহফিল কমিটি মাহফিলের দিনও নামাজ পড়ে না। কি আছে না নাই? যুব সমাজে মিলে মাহফিল করে, এরা মাহফিলের দিনও নামাজ পড়ে না। তো এই মাহফিল দিয়ে জনগণের কি হেদায়েত হবে? কথা বলেন। বাকি রইল কত? 3,40,000। 20,000 মারা গেছে না? 3,60,000, এখন আছে 40,000। এরা সবাই যায় বাদশার দরবারে অস্ত্র রেখে দিল, আমরা পারবো না মুসলমানদের সাথে যুদ্ধ করতে। কেন? বলল ওদের কাছে খালেদ আছে। এক খালেদকে তোমরা এত ভয় পাও? সৈন্যরা বলে, আপনি দেখেন না, দেখলে আপনিও ভয় পাইতেন। বাদশা বলল, ঠিক আছে, তাহলে আর যুদ্ধ নয়।
সন্ধির কথা বলে খালিদ ইবনে ওয়ালিদকে দরবারে আনা হবে, চলে বলে কৌশলে দরবারেই তাকে শেষ করা হবে, যাতে করে আমরা জয়ী হতে পারি। প্রতিনিধি চলে গেল। খালিদ তখনও গোসল করতেছে, ঘোড়াকে গোসল করাচ্ছে, সারা শরীর রক্ত, ঘোড়ায় রক্ত। প্রতিনিধি যে হাজির, আমাদের বাদশা বার্তা পাঠিয়েছেন আগামীকাল থেকে যুদ্ধ হবে না, আমাদের আর আপনাদের মধ্যে একটা সন্ধি হবে, সুলহ হবে। আয়েশা যখন খালিদ ইবনে ওয়ালিদকে বলা হলো, খালিদ ইবনে ওয়ালিদ বলল চলো। সেনাপতির অনুমতি নিয়ে সেনাপতি বলেন, না খালিদ, এটা কাফেরদের দুর্বিসন্ধি, তারা তোমাকে একা একা সেখানে নিয়ে তোমার জীবন নাশ করতে পারে, আমি তোমাকে এভাবে যাওয়ার অনুমতি দিতে পারি না। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, সেনাপতি সাহেব, আপনি যতক্ষণ আমাকে কোরআন সুন্নাহ মতো আদেশ করবেন আমি আপনাকে মানতে বাধ্য। আপনি কোরআন সুন্নাহর বাহিরে যদি কোনো আদেশ আমাকে করেন আমি মানতে বাধ্য নই। নবীজি পরিষ্কার বলেছেন, কোন জাতি যদি যুদ্ধে না জড়িয়ে মুসলমানদের সঙ্গে সন্ধি করতে চায়, মুসলমানরা গায়ে পড়ে যুদ্ধে না জড়িয়ে সন্ধি করাটাই তাদের কাজ হবে। অতএব তারা সন্ধি করতে চায়, নবীর সুন্নত হলো সন্ধি করা। এখানে আমি খালেদের জীবন যাক আর থাক, নবীর সুন্নত আমল করতেই হবে। আবু উবাইদা বলে, খালেদ আমি আমত করব না, তবে তুমি একা যেও না, তোমার সাথে আরো 99 জন নিয়ে যাও, মোট 100 জন। বাদশার দরবারে প্রবেশ করার সময় একটা গেট বানানো হলো, গেট দিয়ে মাথা নিচু করে প্রবেশ করতে হয়। বাদশা এই পাশে 3 লক্ষ 1.5 লক্ষ, এই পাশে 1.5 লক্ষ সৈন্য লাইন ধরে দাঁড় করালো, তলোয়ারটা এভাবে রাখা হলো। বলা হবে খালেদকে তার সৈন্যদেরকে নিয়ে যেন এই তলোয়ারের মাঝখান দিয়া বাদশার দরবার পর্যন্ত যায়। আর এদেরকে বলা আছে খালেদ যখন এই লাইনের মাঝখানে ঢুকে পড়বে, কোনো এক পর্যায়ে যেন 2 পাশ থেকে 2 জন খালেদের ঘাড়ের উপরে তরবারি ফেলে দেয়, খালেদ শেষ হয়ে আছে। যদি এই 3 লক্ষ তলোয়ার ভেদ করে বাদশার কক্ষ পর্যন্ত পৌঁছে যায়, সেখানে আছে 30,000 বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য, তারা যেন কাজটা সম্পন্ন করে। খালিদ ইবনে ওয়ালিদ এই 99 জনকে একটা ব্রিফিং দিল, শোনো, শত্রুর বাড়িতে যাচ্ছি, শ্বশুর বাড়িতে নয়, সব কথা মুখে বলা যাবে না, আমি যেটা করবই করব সেটাই আদেশ মনে করে সেটা তোমরাও করবে। কাফেররা মনে করেছে এরকম লাইন দেখে খালেদ আপত্তি করবে, তখন আমরা বলবো আমরা অতিথিকে এভাবেই স্বাগত জানাই। যেমন কোন দেশের রাজা বাদশা আমাদের দেশে এসে যদি সেনা ক্যাম্পে যায়, ক্যান্টনমেন্টে যায়, সেখানে তারা স্বাগত জানায় গুলি ফুটাইয়া। এখন অন্য দেশের রাজা বলে, গুলি ফুটাচ্ছেন কেন, আমার ভয় লাগতেছে, তখন বাবা হবে এটা কাপুরুষ রাজা। খালিদ ইবনে ওয়ালিদ তার 99 জন সাথীকে নিয়ে নিচের দিকে তাকিয়ে পথ চলতে আরম্ভ করলো। এক পর্যায়ে 3 লক্ষ তলোয়ার ভেদ করে বাদশার গেটে চলে আসলো। গেট পর্যন্ত পৌঁছার পরে 3 লক্ষ সৈন্য বুঝলো খালেদ পার হয়ে গেছে। তারা কে, হায় আল্লাহ, কি হইল, 3 লক্ষ লোক এভাবে দাঁড়িয়ে আছে, খালেদ তাদেরকে 3টা মশার দামও দিল না। 3টা মশা ভ্যান ভ্যান করলে তো মানুষ এদিক সেদিক তাকাইয়া দেখে। খালেদ যে দেখে গেট বানানো হয়েছে, মাথা নিচু করে ঢুকতে হয়। খালেদ বলল, এত নিচু গেট দিয়ে আমি কি করে ঢুকবো? দারোয়ান বলল, আমাদের বাদশার দরবারে প্রবেশ করতে হলে মাথা নিচু করে প্রবেশ করতে হয়।
খালেদ বলে এই গর্দান নবীজির হাতে হাত দেওয়ার আগে বহু দেবদেবীর সামনে বহুবার ঝুঁকেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে তাওহীদের কালিমা পাঠ করার পর তাওহীদের তেল মালিশ করতে করতে এই গর্দান এত শক্ত হয়েছে, এই গর্দান এখন আল্লাহর দরবার ছাড়া কোন দরবারে ঝুঁকতে জানে না। তোমরা গেট ভাঙবা না আমি ভাঙা প্রবেশ করব। গেটে যখন হইচই শুরু হয়ে গেল, বাদশা বলল ব্যাপার, বলল এই ব্যাপার। বাদশা বলল গেট ভাঙো, মেহমানকে খেফানো যাবে না। খালিদ ইবনে ওয়ালিদ ভিতরে প্রবেশ করলেন, দেখলেন বাদশা একটা বড় চেয়ারে বসে আছে। বাদশার সামনে সারিবদ্ধ 100টা চেয়ার, খালেদের চেয়ারটা মোটামুটি একটু বড়। খালেদ বাম্পা দিয়া চেয়ারটা লাথি মেরে ফেলে দিলেন। 1 সেকেন্ডে বাকি 99টা চেয়ারও সবাই লাথি মেরে ফেলে দিলেন। খালিদ ইবনে ওয়ালিদ বাদশার সামনে এসে তাশাহুদের শুরুতে বসে গেল নিচে। বাদশা চেয়ার পিছনে ঠেলে দিয়ে খালেদের সম্মানার্থে নিচে বসে গেল। খালেদ তরবারিটা কোষমুক্ত করে বাদশার মাথার উপর দিয়ে এক ফাঁক ঘুরাইয়া আবার রেখে দিল। খালেদ, তোমাদেরকে বসার জন্য চেয়ার দিলাম, তোমরা চেয়ার ছুঁড়ে ফেলে দিয়ে নিচে বসলা, এটা কোন কালচার? খালেদ বলে তোমার চেয়ারে স্বর্ণ আছে, আমাদের নবী বলেছেন পুরুষের জন্য স্বর্ণের জিনিস ব্যবহার করা হারাম। কি বুঝলেন? এরা এত বজ্র কঠিন, শত্রুর বাড়িতেও নবীর সুন্নত ছাড়ে না। তো এভাবে কেন বসছে? খালেদ বসেছে বাদশার হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া, বাকি 99 জন বসেছে খালেদের 3 দিকে এভাবে। একজন জবাব দিল এই 3 দিকে আমরা আছি, সামনে খালেদ আছে, আল্লাহ আছে। কথা বলেন। বাদশা দেখলো খালেদের সাথে কথাবার্তা এলোমেলো চলতেছে, কথা বাড়ায় লাভ নাই, সন্ধি কিভাবে হয় সেই বিষয়ে আলোচনা করাই ভালো। বলল খালেদ বলো সন্ধি কি করে হতে পারে? খালেদ বলল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা আমাদের ভাই হয়ে যাবে, আর কোন যুদ্ধের প্রয়োজন হবে না। বাদশা বলল অসম্ভব, আমাদের ধর্ম জলাঞ্জলি দেওয়ার জন্য তোমাকে ডাকা হয় নাই, অন্য কথা বলো। খালেদ বলল তাহলে রাজ্যের চাবি আমাদেরকে দাও, রাষ্ট্র আমরা চালাবো, আমাদেরকে ট্যাক্স দিয়া থাকবা। বাদশা বলে হবে না। খালেদ তরবারিটা আবার বাইর করলো, বাদশার মাথার উপর দিয়ে আরেকবার ঘুরাইয়া এইভাবে তরবারি দেখাইয়া বলতেছে তাহলে ফয়সালা এই তলোয়ার দিয়ে হবে, যুদ্ধ চলবে, যারা বিজয়ী হবে দেশ তাদের হবে। বাদশা বলে খালেদ কোথায় বসে আছো খবর আছে? আমার চারপাশে 30,000 বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য বসে আছে, আমি শুধু চোখ দিয়া ইশারা করতে দেরি, তোমার উপর ঝাঁপিয়ে পড়ে তোমাকে 30,000 টুকরা করতে দেরি হবে না। খালিদ ইবনে ওয়ালিদ হাসি দিলেন, তলোয়ারটা আবার বাহির করলেন, বাদশার মাথার উপর দিয়ে আরেকবার ঘুরাইয়া আবার রেখে দিলেন, আর বললেন বাদশা সাহেব আমি জানতাম আমাকে এখানে ডেকে এনে কোনো এক পর্যায়ে আপনি আমার প্রাণনাশের হুমকি দিতে পারেন, এই জন্যই আমি বসার সময় আমার তলোয়ারের মাথা আর আপনার মাথা মাইপা বসছি। বুঝেন নাই? আমার তলোয়ারের মাথা আর আপনার মাথা মেপে বসেছি, মেপে, হ্যাঁ মাফিয়া বসি। বুঝেন না? আপনি চোখ দিয়ে ইশারা করবেন, মাথা আপনারটা উড়ে যাবে, এরপরে কি হবে খালেদ সে চিন্তা করে না।
বুঝেন নাই? বাদশাহ দেখলো সর্বনাশ, খালেদ যে ভয়ঙ্কর কথা বলতেছে, আমার সৈন্যরা না জানি আমার ইশারা ছাড়াই খালেদের উপরে ঝাঁপাইয়া পড়ে। এতে খালেদের কি হবে না হবে সেটা পরের কথা, আমার মাথাটা তো আগে উড়ে যাবে। কাফের বেঈমানরা যা করে বাঁচার জন্য করে, আর মুসলমানরা যা করে জীবন দিয়া হলে ইসলাম জিন্দা করার জন্য করে। এজন্য খালেদ বলেছে আগে তোমার মাথা উড়ে যাবে, এরপরে কি হবে খালেদ সে চিন্তা করে না। আর কাফের চিন্তা করলো আমার আদেশ ছাড়াই যদি ওরা খালেদের উপরে চাপাইয়া পড়ে, খালেদের কি হবে না হবে, আমার মাথা তো যাবে। তোমরা শান্ত হও, এটা আমি বন্ধুর সাথে মজাক করতেছি, তোমরা আবার আমার ইশারা ছাড়া ঝাঁপাইয়া পড়িও না। কথা বলেন, ওদেরকে ঠান্ডা করল। মুসলমান সাহাবায়ে কেরামের প্রথম গুণ হলো আশিদ্দা ওয়ালাল কুফার। কাফের বেঈমানের বাড়িতে গিয়েও তাদের কাছে নতি স্বীকার করে নাই। বজ্র কঠিন থাকতে হবে সকল বাতিলের মোকাবিলায়, এটাই ইমানদারের প্রথম গুণ। সম্রাট আকবর শেখ আহমদ সরহন্দি মুজাদ্দিদে আল-ফিসানিকে জেলে নিয়েছেন, নতি স্বীকার করে না আকবরের দরবারে। দরবারি মোল্লারা বলল দরবারে প্রবেশ করার জন্য একটা গেট বানান, আর গেটে যেন মাথা নিচু করে ঢুকতে হয়। যদি শেখ আহমদ সরহন্দি মুজাদ্দিদ আল-ফিসানি কোনো একদিন এই গেট দিয়ে রাজ দরবারে প্রবেশ করে, আমরা বলবো বাস এতটুকুই সম্রাট আকবরের দরবারে মাথা ঝুঁকাবার জন্য যথেষ্ট। জেলখানা থেকে আনা হলো শেখ আহমদ সরহন্দি মুজাদ্দিদ আল-ফিসানিকে, হাতে পায়ে বেড়ি পড়ানো। দেখলো এই গেট দিয়ে প্রবেশ করতে হলে মাথা নিচু করে প্রবেশ করতে হয়। শেখ আহমদ সরহন্দি মুজাদ্দিদ আল-ফিসানি বললেন আমি তো এই গেট দিয়ে প্রবেশ করব না। পিছনের থেকে পুলিশে পিটা, তোমাকে এই গেট দিয়েই প্রবেশ করতে হবে। মুজাদ্দিদ আল-ফিসানি বলে ঠিক আছে প্রবেশ করতেছি। সে মাথা দেওয়ার পরিবর্তে আগে পা ঢুকাইয়া দিছে গেটের ভিতরে। এইভাবে মাথা তো আগে দিতে হয়, তারপরে পা দিতে হয়। তিনি আগে পা দিয়া দিছেন, তারপরে মাথাকে এই দিকে নিচু করছেন, তারপরে প্রবেশ করছেন। এটা কি বাদশাকে ইজ্জত করেন না আরব ইজ্জত করা হইল? বাদশার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে যে এত কৌশল করেও মুজাদ্দিদ আল-ফিসানির মাথা নিচু করা গেল না। মুসলমান যেদিন মাথা উঁচু করতে শিখবে, কাফের বেঈমানের মোকাবেলায় বজ্র কঠিন হতে শিখবে, সেদিন কোন বেঈমান মুসলমানদের মোকাবেলায় দাঁড়াতে পারবে না। এই যে আপনারা শুনেছেন, আমি আর কি বলবো, একটা মেয়ে তামাম দুনিয়াতে ইতিহাস সৃষ্টি করেছে, তামাম দুনিয়া তাকে বাহবা দিতেছে। কে? নির্ভয়ে, বয়স আর কত হবে, মনে হয় 13-14 বেশি হবে না, বা তার চেয়েও কম হতে পারে। এতগুলো যুবকের সামনে সে নির্ভয়ে চিৎকার দিয়ে বলছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার আল্লাহু আকবার ধ্বনির কাছে ওদের জয় শ্রীরাম ধ্বনিটা একেবারে ম্লান হয়ে গেছে। মুসলমান আবার যখন তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে আসবে, এখন তো আমি যুবকদেরকে বলি না, আমরা কাপুরুষ, আমরা ফেল, আমাদের বোনরা জাগতেছে। কথা বলে না, বোনরা জাগতেছে, তোমরা জাগো। এক বোন রক্ত দিয়ে পত্র লিখেছে হেজাজের গভর্নরের বরাবর, ভারতবর্ষের মুসলমানদের নির্যাতন নিপীড়নের কাহিনী লিখে ওই এক পত্রকে উসিলা করে ভারত জয় করেছে মুসলমানেরা। এখানেও গোড়ায় আসে একজন যুবতী নারী, 17 বছরের যুবতী। কথা বলেন, আমরা জীবনকে ভয় করি, আমরা বাঁচতে চাই, দুনিয়াকে ভোগ করতে চাই, অন্যায় সহ্য করতে করতে এটাই আমাদের কাছে এখন প্রিয় হয়ে গেছে। কথা বলেন, কি বলবো, বড় শিক্ষিত সন্তান, বড় পয়সাওয়ালা, ঢাকা গুলশানে নিজস্ব বাড়ি, বাবাকে রেখেছে বৃদ্ধাশ্রমে। কথা বলেন, বাবাকে কোথায় রেখেছে? বৃদ্ধাশ্রমে।
কিছুদিন পরে বৃদ্ধাশ্রমে বাবা মারা গেল। বৃদ্ধাশ্রম থেকে ছেলেকে ফোন করলো, আপনার বাবার লাশ গ্রহণ করুন, জানাজা দাফন কাফনের ব্যবস্থা করুন। ছেলে জবাব দিল, বাবার লাশ গ্রহণ করে জানাজা দাফন কাফন করব এত সময় আমার হাতে নাই, লাশটা আঞ্জুমানে মুফিদুল ইসলামকে দিয়া দেন, তারা যেন বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করে। ছেলে আপন বাবার লাশ গ্রহণ করে নাই। এই বুড়ার ভুল কি? এই বুড়ার ভুল বুঝলে পরের বুড়ার ভুল বুঝে আসবে। খুব খেয়াল করে শুনেন, আপনারা তো লন্ডন প্রবাসী বেশি। এই পরের বুড়া সে তামাম জীবনে সন্তান জন্মাইছে একটা, কয়টা? তার অনুসরণে তার ছেলেও সন্তান জন্মাইছে একটা, কয়টা? দুইটা কেমন হইল? বাপের সন্তান একটা, বাপের অনুসরণে ছেলের সন্তানও একটা। ছেলে বাবার ব্যবসা দেখার জন্য সকালে চলে যায় অফিসে, আর ছেলের বউ ছেলের ছেলেকে নিয়ে চলে যায় স্কুলে। বুড়া বাড়িতে একা, কথা কয় না? বুড়া বাড়িতে একা। তো এই বাড়ির চেয়ে তো বৃদ্ধাশ্রম অনেক ভালো, কথা কয় না? কারণ বৃদ্ধাশ্রমে আরো বুড়া আছে, বুড়িও আছে, আবার দেখাশোনা করার জন্য কর্মচারীও আছে। তাহলে জনমানবহীন এই বাড়ির চেয়ে বৃদ্ধাশ্রম অনেক ভালো না? তো ছেলে যে বৃদ্ধাশ্রমে দিয়েছে ভালোই করছে, বাবার একাকিত্ব দূর করেছে। বাকি যে লাশ গ্রহণ করে নাই, এটা অমানবিক কাজ করেছে। এখন এর প্রতিকার কি? এই বুড়া যদি সরকারি আইনে একটা সন্তান না জন্মাইয়া আল্লাহর আইনে আরো সন্তান জন্মাইত, কথা কয় না? সরকারের আইন হলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো হয়, কথা কয় না? সে সরকারের ভালোটা আমল করছে। সে যদি আল্লাহর আইনে, আল্লাহ রসুল বলেছেন যেই মায়ের সন্তান বেশি ওই মায়ের মেয়েকে বিয়ে করো, তোমারও সন্তান বেশি হবে, আমি নবীর উম্মত বেশি হবে, কিয়ামতে আমার গর্ব হবে, অহংকার হবে। তাহলে এই বুড়ার ছেলে মেয়ে যদি আরো বেশি হতো, ওরা প্রত্যেকে যদি বাবার অনুসরণে 2-4টা করে সন্তান জন্মাইতো, বলুন সবগুলো কি একসাথে স্কুলে যেত? 2-4টা বাড়িতে থাকতো, দাদা এদেরকে নিয়ে খেলতো, বৃদ্ধাশ্রমের প্রশ্নই আসতো না, আর একাকিত্বের প্রশ্ন আসতো না। আমার মা 9 সন্তানের মা, 6 ছেলে 3 মেয়ে, কথা বলেন। বয়স এখন 90-র উপরে, এখনো আলহামদুলিল্লাহ কোরআন শরীফ চশমা ছাড়া পড়ে। আল্লাহ রসুলের জীবনী গ্রন্থ ওনার বালিশের পাশে থাকে সবসময়, কোরআন শরীফ আর ওগুলি পড়ে। আর 3টা শুধু কান্দে আমার জন্য। নিজের জরুরি কাজগুলো নিজে করে, কার উপরে নির্ভরশীল না। ওনার ছেলের মেয়ে, মেয়ের ছেলে, কি বলবেন, নাতিনের ঘরের পত্নী, কথা কানা, 2.5-3 বছর বয়স হয়েছে। এটা হলো আমার মায়ের প্রধান সঙ্গী, বন্ধু, কথা কয় না? হে বন্ধু, যে স্বার্থের জন্য সকালে ভোরে উঠবে, যায়া ঘর থেকে বাহির করে নিয়ে আসবে হাত ধরে ধরে, রোদে এক জায়গায় বৈঠকখানা আছে সেখানে বসাবে, আবার যখন প্রয়োজন হবে এখান থেকে নিয়ে ঘরে পৌঁছায় দিবে ধরে ধরে, কথা বলেন। এর স্বার্থ কি?
আমার মা লাঠিতে বর দিয়ে হাঁটে, তো লাঠির কাম সে করবে, শর্ত লাঠি হেরে দিতে হবে, লাঠি দিয়ে গাড়ি চালাবে। বোঝেন নাই কথা? মা যদি লাঠি নাই হাঁটবে, দৌড়ে আসে হাজির, আমাকে ধরে হাঁটেন, আমাকে ধরে হাঁটেন, লাঠি আমাকে দেন। তো ওই জায়গায় বসাই লাঠি নিয়ে খেলবে। হে ডাক দিলে দৌড়ে আসবে, আসেন আমাকে ধরে হাঁটেন, লাঠি দিবে না। সে লাঠি নেওয়ার জন্য লাঠির কাজ নিজে করে। তো যাই করুক না কেন, ওই একজনের সাথে খেলতে খেলতেই মায়ের 3টা আনন্দে কাটি যায়। আমরা তো থাকি বাইরে বাইরে, কথা বলেন। এই একান্নভুক্ত পরিবার এবং সন্তানাদি বেশি হলে বুড়োদের কষ্ট হয় না, আর সন্তানরা ভাগ একটু কম পায়। কি তো বাপের ভাগের অপেক্ষা কেন? আল্লাহ তো আপনার ভাগ আপনার কপালে লিখে রাখছে। আপনার ভাগ্যে যা আসছে তা হবেই, তা আপনি পাবেনই। আল্লাহ হলেন রিজিক দাতা, বান্দা কেন গামাই মাথা, ক্ষুদ্র মাথায় ধরবে কি আর পাক এলাহির শান, জন্ম নিয়ন্ত্রণ কর বিফল অভিযান। রিজিক দাতাকে আল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর এই বুড়াই যে আত্মহত্যা করলো, তার এখানে একটা ছেলে আমেরিকা, একটা মেয়ে জামার বাড়িতে, তার যদি আমাদের মতো 6 ভাই থাকতো, প্রত্যেক পরিবারে যদি এরকম নাতি নাতনি থাকতো, কোন এক ফ্যামিলি দাদাকে রাখতোই। আল্লাহর আইন লঙ্ঘন করার কারণে দুনিয়াতেও অশান্তি, পরকালেও অশান্তি। আল্লাহ বিষয়টা বুঝার তৌফিক দান করেন। আগেই বলেছি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। যা আলোচনা হলো, আল্লাহ আমাকে আপনাদের